আমি আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলাদুন নবী, রসুলকে স্মরণ করা, তার জন্মদিন পালন করা গুরুত্বপূর্ণ বিশ্বের জন্য, শুধু আমাদের জন্য নয়। আজকে যদি আপনি খবরের দিকে তাকান, দেখবেন যে ভেনেজুয়েলাতেও আক্রমণ চলছে, হামলা চলছে, যুদ্ধ চলছে। আমরা দেখলাম আমাদের চোখের সামনে গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশেও আমরা এই যে একটা জুলাই গণঅভ্যুত্থান হলো, তারপরেও কিন্তু আমরা একটা যে শান্তির দিশা দেখব, তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর পেছনে রয়েছে আমাদের উপলব্ধির জায়গায় সংকট, আমাদের নবী রসুলদের প্রতি আমাদের আশেকানির সংকট। আমাদের দেশের মহৎ পুরুষ যারা প্রেমের কথা বলেন, ভালোবাসার কথা বলেন, সম্প্রদায় সম্প্রদায়ে হানাহানির বিরুদ্ধে বলেন, জনগণকে ঐক্যবদ্ধ থাকবার কথা বলেন, এবং একই সঙ্গে এমন একটা জীবনের বিধান তারা বলেন যার দ্বারা আমরা একটা সমাজে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, শত্রুর মোকাবেলা করতে পারি এবং নিজেদের সমৃদ্ধি এটা আমরা কাজ করতে পারি, আমাদের বিকাশ সাধন করতে পারি। আপনারা সকলে জানেন, আমরা বলি আমাদের রসুল তিনি সকলের জন্য রহমত। আজকের দিনের এটাই হলো বার্তা, সকলের জন্য রহমত। যা দেখি এবং যা দেখি না, যে প্রাণীকে দেখি এবং যে প্রাণীকে দেখি না, গাছপালা, পশু পাখি, মানুষ, যত জীব, যত সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন, তার যে বিশাল যে সৃষ্টি কাণ্ড, এই সৃষ্টি কাণ্ডের জন্য তিনি রহমত স্বরূপ। তাহলে আমাদের রাজনীতিও খুব সহজ। তিনি আমাদের সেনাপতি, তিনি আমাদের মহব্বতের নায়ক, তিনি আমাদের প্রেমের রসুল, এবং তিনি একই সঙ্গে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা খুব সহজ, সেটা হলো আল্লাহর সৃষ্টিকে রক্ষা করা, কারণ তিনি সকলের জন্য রহমত। সকলকে রক্ষা করা, সকলকে রক্ষা করা যে নিয়ত, এর যে রাজনীতি, এই রাজনীতিকে বাস্তবায়িত করাটাকেই সহজভাবে গণ অভ্যুত্থান বলে। জনগণের অভিপ্রায়, তার প্রেমের ভাষা, এটা রক্ত দিয়ে লিখিত হয় বটে, কিন্তু ভাষাটা প্রেমের। রসুলও মক্কা বিজয় করতে হয়েছে, মদিনাতে থাকতে পারতেন, কারণ অহংকারকে, যারা দর্প, যাদের মধ্যে অহংকার আছে, যারা কোনোদিনও রসুলকে মেনে নেন নাই, কোনোদিনও দিনকে মেনে নেন নাই, ধর্মকে মেনে নেন নাই, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার ভিত্তিতে সমাজ গঠন করা যায়, এটা বিশ্বাস করেন নাই, তাদেরকে তিনি পরাস্ত করবার জন্য মক্কা বিজয় করতে হয়েছে। তা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আশেকান, আমরা আশেকান, আমরা সকলকে ভালোবাসি, কিন্তু আমাদেরকে যদি কেউ দমন করতে চায়, দলন করতে চায়, এমন একটা জুলুম করতে চায়, যে জুলুম আমার রসুল জীবিত থাকলে যিনি এটা কখনোই মেনে নিতেন না, এই জুলুমের বিরুদ্ধে আমরা দাঁড়াবো।